আমার ছেলে আদববান হলেই চলবে। ফর এক্সাম্পল অন্য একটা ছেলে মানে একদম আমি যদি ওপেনলি কথা বলি, সিগারেট হয়তো ফুঁকতে ফুঁকতে যাচ্ছে, তার কোনো এক চাচা, দূর সম্পর্কে চাচা, সে যে তাকে বাধা দিবে কিংবা তাকে আদব শিক্ষা দিবে সেটা কি না করে ভাই অন্যের ঝামেলা আমি নিতে চাই না, আমার ছেলে না করলে হয়, এটাও কি কোনো খারাপ দিকে যাওয়ার কারণ হতে পারে? মানে মারাত্মক প্রভাব পড়ছে সমাজে, কারণ তখন ছেলেরা শুধু নিজের বাবাকেই সংকোচ করে, কাউকে সংকোচ করে না। আরেকটা হলো কি, অনেক সময় এর জন্য বাবারাও দায়ী, কারণ দেখা গেছে যে চাচা বা পাড়া পড়শি মুরব্বী, এমনকি মসজিদে ইমাম সাহেব যদি বলে যে এই ছেলে বা মানিক ধূমপান করো না বা মুরব্বীদের সামনে সিগারেট পান করছো কেন, তাহলে তারা বেয়াদবি করে, দুর্ব্যবহার করে। এই জন্য অনেক সময় আপন চাচাও সেভ করার জন্য, আপন চাচাও অনেক সময় ভাতিজাকে বলে না যে আমি যদি বলি, সে যদি অনার না করে, সে যদি আমাকে একটা দুর্ব্যবহার করে। দুই দিক থেকেই কিন্তু অনেকটা গ্যাপ তৈরি হয়। এটা কিন্তু মারাত্মক। এই যে গ্যাপটাকে পূরণ করবে, এই জায়গাটা পূরণ করার জন্য তিন শক্তি, মানে শিক্ষক সমাজও বলতে হবে, আমাদের সাহিত্য, নাটক, নোবেল এবং আমাদের চলচ্চিত্র, আমাদের সব জায়গাতে ওই বেয়াদবদেরকে মানে নিরুৎসাহিত করতে হবে। বেয়াদবিটাকে বেয়াদবি বলি আপনার দেখাতে হবে। আমরা তো বলি, ইমাম সাহেবরা, খতিবরা বলেন। এখন দেখুন মসজিদে আপনার এখন কিন্তু মানে 50 বা 60% বেশি লোক যায় না, অনেকেই বাইরেই। এমনকি জুমার নামাজেও ওই যাদের বয়স 20-এর নিচে তাদের মানে যাতায়াতের সংখ্যা খুবই কম, এবং যতটুকু যায় তাও শুধুমাত্র ফরজ নামাজের সময় গিয়ে দাঁড়ায়, 2 রাকাত পড়ে চলে আসে। আপনি যে আগের বয়ান করা বাংলা বয়ান শুনেই না, এদের কোনো আগ্রহী নেই, এবং যদি যায়ও ভালো বয়ান হচ্ছে দেখা যাচ্ছে তারা গোল হয়ে গল্প করছে, অনেকদিন পর দেখা হচ্ছে, মোবাইল টিপছে, মানে দাওয়াতের গল্প করছে, এরপরে কি করবে, কোথায় যাবে, এগুলি হচ্ছে, আড্ডার একটা জায়গা হয়েছে। তো এই যে এইগুলিকে শুধু আলেম সমাজ একা সংশোধন করতে পারবেন না, সমাজে সবাই মিলে করতে হবে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে, সিলেবাস পরিবর্তন করতে হবে, এবং সামাজিক একটা শাসন থাকতে হবে। দেখুন এই যে দুষ্ট ছেলেরা তৈরি হয় থেকে, ওই যে লিভ টুগেদার, তারপরে মানে অবৈধ সম্পর্ক। আজকাল তো একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু ওলাদুজ্জিনা, যারা পিতৃ পরিচয়হীন, তো এরাই তো ডাকাতি করে, এরাই খুন করে, এরাই অটো চালে মানুষের নাক মুখ ভেঙে ফেলতেছে, এরাই মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এই জায়গাতে একটা প্রশ্ন চলে এসেছে, একজন বলল যে এই দেশের প্রায় 68,000 যে গ্রাম, কিংবা এখন মনে হয় 85,000 প্রায় হয়ে গেছে, 85,000 কি গ্রামে আলাদা কোনো কাউন্সিলিং সেন্টার করা যায় কিনা? একজন খুবই জরুরি, কারণ আমরা দেখছি যে এই যে আপনার এই পুলিশের সঙ্গে কমিউনিটি পুলিশিং হয়েছে, তো কমিউনিটি পুলিশিংটা যদি চোর ধরার জন্য, মাদক ধরার জন্য, বা আপনার যৌতুক ফেরানোর জন্য, অথবা বাল্যবিবাহ ফেরানোর জন্য হতে পারে, তাহলে এই বেয়াদব থামানোর জন্য, বখাটে থামানোর জন্য, বা ধূমপায়ী থামানোর জন্য, এরকম ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে যারা ওই দুষ্টামি শিখে, অস্ত্রবাজি শিখে, মাস্তানি শিখে, খুন শিখে, তাদের জন্য তো এটা করা উচিত।